আজকে বেশ কিছুদিন ধরে আমার রাতেবেলা ঠিক করে একদমই ঘুমটা হচ্ছে না। সত্যি কথা বলতে যখন কাজের চাপটা বেশি থাকে তখন কিন্তু ঘুমটাও কিন্তু আমাদের আসে না। আর সংসারের নানা চিন্তা ভাবনা যখন মাথার মধ্যে ঘুরপাক খায় তখন দেখবে হাজার টেনশন মাথার মধ্যে ঘুরে, তখন চাইলেও আমরা বেশি করে ঘুমাতেও পারি না, আর একদমই ঘুমটা আসতে চায় না। আমারও আজকে বেশ কিছুদিন ধরে ঘুমটা একদমই হচ্ছিল না, মাঝরাতে ঘুমটা ভেঙে যায়। সেম আজকেও কিন্তু আমি সকাল 4:30টার সময় উঠেছি ভোরবেলা। উঠে যখন রান্নাঘরের দরজাটা খুলে ভিতরে ঢুকলাম তখনই দেখি একটা রান্নাঘরের সাপ। দেখে তো আমি রীতিমতন খুবই ভয় পেয়ে গেছিলাম। কতক্ষণ বসেছিলাম যে রান্নাঘরে ঢুকবো কি না, কিন্তু কোথায় দিয়ে কোথায় বেরিয়ে গেছে আমি দেখতে পাইনি। যেহেতু আমার রান্নাঘরটা সেরকম ভালো না, বাইরের থেকে অনেক কিছু কিন্তু ঢোকা যায় খুব সহজে। অনেক দিন হয়ে গেছে আমার বাড়িঘরের চারপাশে কিন্তু আমি সাপ টাপ দেখতে পাই না, সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কোনো কিছু আমি জমিয়ে রাখিও না। কিন্তু জানো তো রান্নাঘরের অনেক জায়গা আছে যেখানে প্রচুর গর্ত মতন হয়ে গেছে আর কি। যেহেতু আমার বাড়িতে ফিলারের কাজ টাজ করানো হয়েছে, সবটা ভাঙা হয়েছিল, তখন আমি বালি দিয়ে সিমেন্ট দিয়ে কোনো রকম লেপে দিয়েছিলাম। পা দিলে কিন্তু পা ভিতরে ঢুকে যাবে এরকম অবস্থা। তো কিছু কিছু জায়গা একদমই ডাউন হয়ে গেছে, ভেঙে গেছে। তো সেগুলোর মধ্যে কিন্তু আমি অনেক বালি দিয়েছি আজকে সকালবেলা উঠে, যাতে কিছু না ঢুকতে পারে। যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, কাজকর্ম ধরছিলাম না। ওই যে একটা জিনিস দেখলে না ভীষণ ভয় লাগে, বিশেষ করে সাপ সবাই ভয় পায়। তারপরেও না কিছু করার নেই, কাজকর্ম করতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর আমাদের রবিবার মানে অনেক কাজ, আর ব্যস্ত দিনের কাজগুলো তো আমাদের তাড়াতাড়ি না করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। কালকে কিন্তু সারাটা দিন ঘর দুয়ার পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেছে, বাইরের জায়গাটা আর পরিষ্কার করা হয়নি। তো দেখো বাইরেও কিন্তু প্রচুর ঘাস হয়ে গেছে, তো আমি একটা সাইড করে করে আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সকাল সকাল রোদ উঠে পড়েছে, এখন বাজে প্রায় 5:45টার মতন। আমি উঠেছিলাম ভোর 4:30। ওই যে ওখানে রান্নাঘরে বালি টালি দিতে দিতে আমার অনেকটা সময় লেগে গেছে। বুঝতেই পারো আমরা না যে কোনো কাজ এই যে করছি এটা মনে হচ্ছে অল্প কিছুক্ষণের কাজ, আসলে কাজটা যখন আমি নিজে করি আর সবটা একা হাতে করতে হয় আমার অনেকটাই সময় লাগে। এই যে বালি কিন্তু অনেকগুলো ছিল, এখানে 1 বস্তা 2 বস্তা বালি ছিল। আমি প্রায় 1 বস্তা কিন্তু রান্নাঘরে বালি দিয়েছি, তারপরে বাদবাকিগুলো এই যে এখানে দিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি হলে কাদা হয়ে যায় আর এমনিতেও কেঁচো মাটি উঠাই, তো ভাবলাম সমস্ত বালিগুলো এখানে ছড়িয়ে দিই। আর বেগুন গাছগুলো কেটে ফেলে দিচ্ছিলাম, কারণ বেগুন এখন বেশি একটা ধরে না, আর গাছগুলো ভীষণ বড় হয়ে গেছে, এদিক দিয়ে হাঁটাচলা করতেও ভীষণ অসুবিধা হয়। তো ভাবলাম চলো সমস্ত বেগুন গাছগুলোকে কেটে কেটে বাইরে ফেলে দিই। আমি অনেক গোড়া দিয়ে তোলার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই তুলতে পারিনি। আসলে এই সমস্ত কাজগুলো করতে গেলে অনেকটা সময়েরও দরকার হয়, তবে মাথার মধ্যে সবসময় কাজের টেনশান চাপটা বেশি থাকে জানো তো। সবসময় চেষ্টা করি ছুটির দিনে একটু বেশি করে কাজকর্ম করে নিতে, যাতে বাকিটা দিন আমি আরামে কাটাতে পারি। ভীষণ পরিমাণে গরম, সকাল সকাল রোদ উঠে পড়েছে। আমাদের এখানে কিন্তু এখন রোজ দিন তো বৃষ্টি হয় না, মাঝে মধ্যে বৃষ্টি হয়, মাঝে মধ্যে রোদ দেয়, কিন্তু যতই বৃষ্টি হোক না কেন গরমটা একদমই কমছে না। আর এই যে এখন আস্তে আস্তে প্রত্যেকটা কর্নার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর অনেকবার করে কিন্তু আমি ঝাড় দিচ্ছিলাম, সাথে অনেকবার করে ঘাস পরিষ্কার করছি, প্রচুর ঘাস হয়ে গেছে। এতদিন তো আমাবস্যার কারণে ঘাস পরিষ্কার করতে পারিনি, তোমাদের তো বললামে। তো আজকে এই যে এখন বাইরের জায়গাটা পরিষ্কার করতে লেগে গেছি। ওই দিন কালকে ওই কর্নারটা পরিষ্কার করা হয়েছে, এই কর্নারটা পরিষ্কার করে নিই, যেহেতু বেগুন গাছগুলো তুলে ফেলে দেব, আর সে কারণে ভাবলাম একবারে পরিষ্কার করে নেব। আর আমি অনেকবার করে ঘাস পরিষ্কার করে বাইরে ঝাড় দিয়ে নিয়ে ফেলছি, একবার না, একটা কাজকে আমি বারবার করে করার চেষ্টা করি, কারণ একবারে পরিষ্কার হয় না, অনেকটা বার করে করতে হয়। আর জানো তো বন্ধুরা, এই সমস্ত কাজগুলো করতে গেলে না অনেকটা সময়েরও দরকার, আর এই সমস্ত গাছগুলো কাটতে আমার ভীষণ কষ্ট হয়েছে, বড় বড় হয়ে গেছে গাছগুলো, আর দাটাও ঠিক করে ধরছিল না। আমি ভাবলাম ছেলে ঘুম থেকে ওঠার আগে এই কাজগুলো করে নিই, তবে এখানে কাজগুলো করতে আমার 2 ঘন্টা লেগেছে। বিশ্বাস করো, আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে,
আর এই জায়গাটা আমি মাটি দিয়েছি, তারপরে জায়গাটা সমান করেছি। তারপরে ভাবলাম চলো এখন কিছু বস্তা আছে বাইরে, ওই যে রাবিশ নিয়ে আসা হয়েছিল, রাবিশ রাস্তার মধ্যে দেওয়া হয়েছিল, সে রাবিশের বস্তাগুলো রয়েছে বাইরে, অনেক দিন আগে ফেলে রেখেছি। তো ভাবলাম এখানে যেহেতু মাটি দিয়েছি আর সে মাটিগুলো বৃষ্টি হলে না কেমন একটা হয়ে যাবে, এভাবে বস্তাগুলো দিয়ে রাখলে তাহলে মাটিগুলোও বসে যাবে, হাঁটাচলা করতেও কোনো রকম অসুবিধা হবে না। সকাল সকাল এত জিলা দিয়ে রোদ উঠেছে, মানে চকমকিয়ে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি স্নান করে নিয়েছি, কারণ বাইরে কাজগুলো করতে করতে আমি ঘেমে টেমে পুরো স্নান হয়ে গেছি। তো সকালে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ছেলের স্কুলের জামা কাপড়, তো সবটা কেচে বাইরে মেলে দিয়েছি। আর এই যে চলে আসলাম ঠাকুরের পুজোটা দিতে। তুলসী গাছের নিচে কতগুলো তুলসীর চারা জানো তো, ফেলতে ইচ্ছে করছিল না, তো এখানের একটা টব খালি করে নিলাম আর সেখানে গাছটা লাগিয়ে এই যে ঘরের ভিতরে তুলসী গাছটা রাখলাম, কারণ বাইরে নিয়ে রেখে দেবো ওই গাছটা, এখানে রাখতে পারবো না। আমার যেহেতু বৃষ্টি বর্ষা হলে না তুলসী গাছের ওখানে যেতে পারি না, আসলে কি বলতো, ওখানে জায়গাটা নিচু হয়ে যায়, বর্ষার দিনে পুরো তুলসী গাছ ডুবে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, এই গাছটা সেজন্য লাগালাম যাতে বর্ষার সময় আমার কোনো রকম অসুবিধা হবে না, কারণ এটার মধ্যেও আমি কিন্তু জল সমস্ত কিছু করতে পারবো বা পুজোও করতে পারবো, সে কারণে তুলসী গাছটা এখানেই রাখলাম। তো যাই হোক, সকাল সকাল স্নান দান পুজো টুজো যদি হয়ে যায় বেশ ভালো লাগে জানো তো, মনটা অনেকটা শান্তিতে ভরে যায়। আমার ছেলে উঠে গেছে অনেক আগেই, কিন্তু আমি স্নান দান করে পুজো দিয়ে তারপরে ওর জন্য খাবার বানাচ্ছি। সকালবেলা যদিও বা ওকে কি বলতো জল বিস্কিট দিয়েছিলাম, তো বিস্কিট খেয়েছে, জলও খেয়েছে। তো এখন ওর জন্য কিন্তু একটু বাটার দিয়ে রুটিগুলো এভাবে ভেজে দিচ্ছিলাম, কারণ এভাবে ভেজে দিলে ও খেতে ভীষণ পছন্দ করে। তো একটু হালকা করে ভাজছিলাম, বেশি কড়া করে লাল লাল করে ভাজলে না শক্ত হয়ে যায়, ও খেতে পারে না। আমার জন্য ভেজে নিয়েছিলাম, তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম। আমি যেহেতু আজকে বেশ কিছুটা দিন ধরে উনুনে রান্না করছি, ওই শুক্রবার থেকে রান্না শুরু করেছি উনুনে, যেহেতু বাড়িতে কিছু জ্বালানি হয়েছে, তো ভাবলাম বৃষ্টি আসলে সমস্ত কিছু ভিজে যাবে আর উনানেই রান্না করে নিই। বারান্দার মধ্যে উনানটা আমি রেখেছি আর এখন এখানে বসে বসে রান্না করব। আর আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে টুকটুক করে সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। আর ওই যে ঘরের সামনে আমি একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছিলাম, সেটার মধ্যে তো এখন তুলসী গাছ বসিয়ে দিয়েছি, আর্টিফিশিয়াল গাছটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তো হরলিক্সের একটা কৌটো ছিল, সেই হরলিক্সের কৌটোটার মধ্যে আমি এই যে কালার করে নিচ্ছিলাম আর হালকা করে ভাবলাম একটু ডিজাইন করে নিই। আসলে ঘরের ভিতরে ছেলের তো নানা রকমের কালার নিয়ে আসা হয়, তো ভাবলাম চলো অল্প করে এরকম কালার করে দিই। আর সুন্দর করে ফুল ফুল এঁকে দিয়েছি, আমি সেরকম কিছু ভালো পারি না, তবে সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, মনে যা এসেছে তাই করেছি। আর এই আর্টিফিশিয়াল গাছটা এখন কি বলতো ফ্রিজের উপরে রেখে দেব, কারণ ফ্রিজের উপরটা আমি কিছুই রাখি না, আগে রাখতাম, একদমই ফাঁকা ফাঁকা লাগছিল, তো ভাবলাম এখানেই রেখে দিই, গাছটা দেখতে ভীষণ ভালো লাগবে। সকাল থেকে এত ঘরে বাইরে দৌড়াদৌড়ি করছিলাম, বসার এক ফোঁটা সময় পাইনি। এদিকে উনানে রান্না করছিলাম আর এদিকে কি বলতো বন্ধুরা, ঘর দুয়ারগুলো অগোছালো হয়ে আছে, সেটা গুছিয়ে নিচ্ছিলাম। ছোট একটা বাচ্চা থাকলে, তার মধ্যে স্কুল বন্ধ থাকলে তখন তারা একটু দুষ্টুমিটা বেশি করে। এখনও বেডরুমটা গোছায়নি, ও ওখানে বসে বসে খেলাধুলা করছিল, তো ভাবলাম চলো আলনাটা একটু গুছিয়ে নিই আর এই ঘরটা একটু গুছিয়ে নিই। সবসময় সকাল থেকে গুছিয়ে রাখি, তারপরে অনেকবার অগোছালো হয়ে যায়, সেটা না গুছিয়ে রাখলেও কিন্তু ভালো লাগে না। তো এখন এই যে টুকটুক করে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম আর একদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। যেহেতু উনানে রান্না করছি, তো ভাবলাম একটা একটা করে রান্না করতে অনেকটা দেরি হবে, আর একদিকে রান্নাটা বসিয়ে দিয়ে কাজগুলো গুছিয়ে নিই। এদিকে ভাতটা কিন্তু আমার মোটামুটি ফুটে যাচ্ছিল, আর এদিকে ভাবলাম চলো বেডরুমটা গুছিয়ে নিই। সকালে যেহেতু ছেলে এখানেই খেলাধুলা করছিল আর এই ঘরটা গোছানো হয় না, বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে একটা জায়গা দিতেই হয়, বুঝতেই পারো। তো সকাল থেকে এই ঘরে খেলাধুলা করছিল আর বিছানাটা তোলা হয়নি, তো এখন ওকে বললাম তুমি ওই ঘরে গিয়ে বসে বসে খেলা করো, আমি এই ঘরটা গুছিয়ে নিই। তো যাই হোক, এখন আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ দেখবে ঘর দুয়ারগুলো গুছিয়ে না রাখলেও ভালো লাগে না। আর এদিকে রান্না করব, আসলে উনানে যেহেতু একটা একটা করে রান্না করি, সেই কারণে একটু দেরি হয়, আর গ্যাসে তো দুদিক দিয়ে বসিয়ে দিলে হয়ে যায়। তো আমি কিন্তু আগে থাকতে প্ল্যান করে রেখেছি আজকে কি রান্না বান্না করব, সবটা গুছিয়ে রেখেছি, ঝটাপট করে কেটে রান্নাটা বসিয়ে দেব।
যাই হোক, এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, আর এখন এক এক করে ঘরটা জায়গাতে যেভাবে জিনিসপত্র রাখি সেভাবে গুছিয়ে রাখবো। আমার ছেলে যেহেতু সকাল থেকে এখানেই খেলাধুলা করে, ঘরটা ভীষণ অগোছালো হয়ে থাকে, তারপরে আস্তে আস্তে গুছিয়ে নিই। তবে সকাল থেকে অনেকটা বাড়ি গোছাতে হয়, সবসময় পরিপাটি করে গুছিয়ে ঘর দুয়ার রাখতে গেলে কিন্তু আমাদের মতো বাচ্চাদের মায়েদের কিন্তু অনেকবার কিন্তু ঘর গোছাতে হয়, কারণ গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। একটু এদিক সেদিক হয়ে গেলে না আমার ভালো লাগে না। যাই হোক, এখন এই যে সোফাটা ভালো করে গোছানোর পর টেবিলটা ভালো করে মুছে নিচ্ছিলাম। টেবিলটার উপরও না ভীষণ ধুলো পড়ে, সবসময় ঢাকা দিয়ে রাখি, তারপরে ঢাকাটা যখন তুলি সাদা সাদা গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে, তখন না মুছলেও ভালো লাগে না। আর্টিফিশিয়াল গাছটা তো ওই ঘরে ছিল, আর এই ঘরেরটা কিন্তু মানে ওই ঘরে রেখেছি, আর ওই ঘরেরটা এই ঘরে নিয়ে চলে এসেছি। এখন এই যে আর্টিফিশিয়াল গাছটার মধ্যে প্রচুর ধুলো পড়েছে, এটাও কিন্তু মুছে নেব, যেহেতু একদমই ঘরের সামনে রাখি, প্রচুর পাতাগুলোর মধ্যে ধুলো পড়ে, জানো তো, না মুছলেও ভালো লাগে না, ধুলোর একটা আস্তরণ পড়ে থাকলে না কেমন একটা দেখতে লাগে। তো যাই হোক, সকালবেলা যতই ঘর দুয়ারগুলো গোছাই না কেন, মুছি না কেন, দেখবে তারপরও ঘর পরিষ্কার করার পরও না কিছু ধুলোবালি বেরোয়। বিশেষ করে এই ঘরটা না সকালবেলা সেরকম করে ঝাড় দিতে পারি না, আস্তে করে সামনের জায়গাটা ঝাড় দিয়ে চলে আসি, যেহেতু ছেলে সকালে ঘুমায়। তো এখন ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর দেখবে সকাল সকাল যদি ঘর দুয়ার পরিপাটি এবং গোছানো থাকে, বেশ ভালো লাগে অন্যান্য কাজগুলো করতে। আমার তো বেশ ভালো লাগে, একটা মানসিক শান্তিও পাওয়া যায় যে সকাল সকাল স্নান দান পুজো টুজো সমস্ত কিছু করে নিয়েছি, এখন কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নেব। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে ডাল সেদ্ধ দিয়েছি। আর আজকে রান্না করব যে এই যে বাঁশকুড়োল, এগুলো কিন্তু বাঁশ, তোমরা তো জানো না খাও কি না, আমরা কিন্তু এই বাঁশকুড়োলগুলো খাই, আর এগুলো আমরা বাঁশকুড়োলে বলি। এগুলো ত্রিপুরার থেকে আমার বাসুরে নিয়ে এসেছিলো, তো আমাদেরকে কালকে দিয়ে গেছিলো। তো কালকে আমার রান্না হয়ে গেছিলো দেখে আমি রান্না আর করিনি, তবে 3টে থেকে 2টোও কিন্তু নষ্ট হয়ে গেছে, ভীষণ গরম পড়ছে তো সে কারণে। তো একটা ভালো ছিল, তো কাঁঠালের বীজ, তারপরে কি বলতো আলু, সবটা কেটে নিলাম, আর এটা কিন্তু রান্না করব। আমার তো বেশ ভালো লাগে, তবে এখানে পাওয়া যায় না, আর আমাদের ত্রিপুরাতে কিন্তু বেশ পাওয়া যায়। তো যাই হোক, এদিকে আমি ডালটাও ফোড়নে দিয়ে দিয়েছি, আর দেখবে কড়াইতে ডালটা বানালে না বেশ ভালো লাগে খেতে। আমি তো সবসময় প্রেসার কুকারে ওই যে গ্যাসের মধ্যে করে নিই, তবে যখন সময় পাই তখন কিন্তু মাঝে মধ্যে কড়াইতেই করি। তবে এই যে আজকে কড়াইতে বানালাম, আর দুপুরে কিন্তু ছেলের জন্য মাছ রান্না করব, সেটা গ্যাসে করব। এগুলো এমনিতেই উনানে রান্না করে নিয়েছিলাম, কারণ জানো তো উনানে যদি আমি মাছটা ভাজতে যাই না, সেরকম দেখি ভালো হয় না, কেমন একটা লেগে লেগে যায়, জানি না কেন। তো সেই কারণে ওটা গ্যাসে করব। আর এদিকে দেখো টুকটুক করে রান্না হয়ে গেছে, আর আমার জন্য মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা পটল দিয়ে তরকারি করেছিলাম, তাও কিন্তু মাছের মাথাটা ভেঙে টেঙে একাকার হয়ে গেছে। তবে যেহেতু উনানে রান্না করেছি, বাসন কোসন মাজতেও না আমার অনেকটা সময় লেগে যাবে, আর বাইরে হঠাৎ করে এত গরম শুরু হয়েছে, ভীষণ রোদ্দুর, সকাল থেকে এমনিতেই গরম লাগছে, আরও রোদ ওঠার কারণে আরও বেশি গরম লাগছিল। তো আমি কি বলতো ভাতের হাঁড়ি টাড়িগুলো পরিষ্কার করে থালা বাসন মাজি নিয়ে এমনিতে কড়াই টড়াই সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি। ভাবলাম চলো বারান্দা টারান্দাগুলো ঝাড় দিয়ে নিই, আর রান্নাঘরটা একটু মুছে নিই, কারণ উপর থেকে না বাঁশের গুঁড়ো পরে, মানে ঘুনে ধরেছে আর কি, সে কারণে কি বলতো সেগুলো পরে, আর রান্নাঘরের টেবিলের উপরে গ্যাসের উপরে পড়লে লাগলে না কেমন একটা লাগে, সেগুলো মুছে নিলাম। আর রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলেকে এখনও স্নান করাইনি, এখন প্রায় 11:30টার মতন বাজে আর কি। তো যেহেতু টুকটুক করে অনেক কিছুই রান্নাবান্না করেছি, আর একটা একটা করে রান্না করতে গেলে তো একটু সময় লাগে, বুঝতেই পারো। আর এদিকে কিন্তু বারান্দাটাও মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি, দেখবে অনেকটা বার করে ছাই তুললে না সেগুলো পায়ে পায়ে ওই বারান্দা কেমন একটা লাগে আর কি। তো সবটা মুছে টুছে নিজে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম। মাথার মধ্যে এই গরমের মধ্যে আমি তেল দিলাম, কারণ কালকে রাতেও আমার এক ফোঁটা ঘুম হয়নি, তো ভাবলাম মাথার তালুর মধ্যে একটু তেল দিই। আর আমার ছেলেকেও স্নান দান করিয়ে দিলাম, আর ও কিন্তু নিজের মতন করে এই যে রেডি হয়ে যাচ্ছে। যাই হোক, ওকে এখন খাওয়াবো, আর ওর কিন্তু খাবারটা আমি রেডি করে নিলাম, আর ভাবলাম চলো খাবারটাও খাইয়ে দিই। আর ও দেখতে পাচ্ছ নিজে নিজে সাজুগুজু করে নিচ্ছে। আর এত গরম, ঘরের ভিতরে ঢুকে মাত্র এসিটা চালিয়ে দিলাম, এখন টিভি দেখতে দেখতে ছেলেকে খাবারটা খাইয়ে দেব। আর জানো তো বন্ধুরা, সবসময় চেষ্টা করি কাজকর্মগুলো টাইমের মধ্যে কমপ্লিট করে নিতে। আমার তো বেশ ভালো লাগে নিজের মতন করে সময়টাও কাটাতে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।